ওয়েলকাম টু মাই ঝুমাস কিচেন। টুডে পালং শাক ঘন্ট রেসিপি শেয়ার করব। তো ফার্স্টে পালং শাকে যেহেতু ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে, তাই আমি ঢাকা দিয়ে শাকটা ভাপিয়ে জল ঝরিয়ে রাখবো। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেলে বড়ি ফ্রাই করে তুলে রাখবো। এবার ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, রাঁধুনি, 1 চিমটে হিং দিয়ে ফোড়নটা একটু নেড়ে বেগুন বাদ দিয়ে কুমড়ো, শিম, আলু, এর সাথে মূলো অ্যাড করি। মাঘ মাস তাই মূলো দেওয়া যাবে না। 1 মিনিটস মতো ঢাকা দিয়ে একটু ফ্রাই করে দেব পরিমাণ মতো হলুদ, টেস্ট অনুযায়ী নুন, এরপর দেব কেটে রাখা মিডিয়াম সাইজের হাফ টমেটো। যদিও পালং শাকে ফোড়ন আর বড়িটাই মেন, আলাদা করে আর কোনো মশলা মানে জিরে, ধনে দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। তবে ফ্লেভারের জন্য আদা, কাঁচা লঙ্কা দিতেই হয়। সেই কারণে একসাথে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে কুক করে টেস্টে ব্যালেন্সের জন্য দেব মিচড়ির গুঁড়ো দিয়ে মিক্সড করে দেব ভাপিয়ে রাখা পালং শাক। এরপর দেব কেটে রাখা বেগুন দিয়ে কিছুটা পরিমাণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এরপর ঢাকা খুলে সমস্ত সবজি খুন্তির সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে দেব, যাতে বাইন্ডিংটা ঠিকঠাক হয়। এরপর সবশেষে ফ্রাই করে রাখা বড়ি হাতে ভেঙে দিয়ে মিক্সড করে দিলেই রেসিপি আমার পুরোপুরি রেডি। পালং শাকের ঘন্ট কম বেশি সবাই মোটামুটি বানাতে জানেন, তবে পালং শাক যতই অর্গ্যানিক হোক না কেন কখনোই ডাইরেক্ট রান্না করা যাবে না। এইভাবে রান্না করে খেলে এতে শরীরের মধ্যে কোনো ব্যাড এফেক্টও পড়বে না, অথচ অসাধারণ টেস্ট হয়। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।